বাংলাদেশ পুলিশের অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল সিটিটিসি বা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম নামক ইউনিটের পরিচালিত জঙ্গি নাটক। সাবেক আইজিপি AKM শহীদুল হক তার বই পুলিশ জীবনের স্মৃতিতে উল্লেখ করেছেন 2017 সালের 15 আগস্ট পান্থপথে ডিএমপির সিটিটিসির জঙ্গি অভিযানের পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন এত কাছাকাছি জঙ্গি এনে অপারেশনের নাটক না করলেই পারতে। এর মাধ্যমে একসময়ের পুলিশ বাহিনীর বিতর্কিত অভিযানের কথা উঠে আসে, যা তাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। 2016 সালের 24শে ডিসেম্বর আশকোনায় কথিত জঙ্গি অভিযানে পুলিশের দাবি ছিল যে তারা 2জন জঙ্গিকে হত্যা করেছে এবং আরও 4 জন আত্মসমর্পণ করেছে। তবে এই অভিযানে প্রশ্ন ওঠে, কেন অভিযানে নিহতরা ছিল এমন ব্যক্তিরা যারা সাধারণত অন্য ধরনের সমাজে বাস করত? একের পর এক এমন বিতর্কিত অভিযানে পুলিশের কার্যক্রম নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। সিটিটিসির অভিযানে ধরা পড়া ব্যক্তিদের অধিকাংশ সময় পরই অপরাধী হিসেবে পরিচিতি পায়, যা পুলিশের কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার পর পুলিশ বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে, যার মধ্যে রয়েছে জঙ্গি নাটক করার অভিযোগ, যার মাধ্যমে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল 2016 সালের 26 জুলাই কল্যাণপুরের জাহাজ বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়, যেখানে এক তরুণ নিহত হয়। এই ঘটনা একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত হয়ে ওঠে। আইজি, সাবেক ডিএমপি কমিশনার এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়। এই সকল ঘটনাই পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থার হ্রাসে সহায়ক ভূমিকা রাখে। এখন অতীতের এই বদনাম মুছতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট বা ATO-কে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিটিটিসির কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ, কারণ সেটি শুধু জঙ্গি দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে প্রকৃতপক্ষে এই ইউনিটের বেশ কিছু অভিযান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিশেষত সিটিটিসির মাধ্যমে পরিচালিত অভিযানে অভিযুক্তদের হত্যার পর সেই হত্যাকে রাষ্ট্রীয় হত্যার মতো দেখানো হয়, যার ফলে জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং বিতর্ক সৃষ্টি হয়। বর্তমানে পুলিশ বাহিনী সিটিটিসি বিলুপ্ত করে ATO-কে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। ডিএমপির একটি সূত্র জানিয়েছে সিটিটিসি বিলুপ্ত করতে এবং একটি নতুন ও দক্ষ ইউনিট গঠন করতে পরিকল্পনা চলছে। পুলিশ বাহিনী জানায় এই নতুন ইউনিটে দক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে এবং বিশেষভাবে সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এক নতুন বিভাগও খোলা হবে। ATO-কে শক্তিশালী করার পরিকল্পনায় দেশি ও আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলার জন্য নতুন দিক নির্দেশনা থাকবে। ATO ইউনিটটি 2017 সালের 20 সেপ্টেম্বর গঠন করা হয়, তবে এর কার্যক্রম শুরু হয় 2018 সালের ফেব্রুয়ারিতে। বর্তমানে ATO-তে 600 এর বেশি সদস্য রয়েছে। এর লক্ষ্য শুধুমাত্র দেশীয় সন্ত্রাস দমন নয়, এটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমে নজরদারি রাখতেও কাজ করবে। ইউনিটের সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন এবং কানাডায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা এবং সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে ATO গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ATO ইউনিটের প্রধান রেজাউল করিম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে আমরা অতীতের বিতর্কের পুনরাবৃত্তি না ঘটাই। বিশ্বায়নের যুগে সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা মোকাবেলায় আমাদের পেশাদারিত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশ বাহিনী এখন পুনরায় জনগণের আস্থা অর্জনে মনোনিবেশ করছে। অতীতের বিতর্কিত সিটিটিসি অভিযানের বদলে ATO ইউনিটকে আরও শক্তিশালী এবং দক্ষ করে তোলার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে। পুলিশের প্রাধিকার এখন জনগণের নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে শুদ্ধতা বজায় রাখা। জনগণের আস্থা পুনরুদ্ধারে ATO এবং পুলিশের অন্যান্য বিভাগের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনী তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে চায় এবং এটি নিশ্চিত করতে যে ভবিষ্যতে কোনো জঙ্গি নাটক ঘটবে না। এটিও বর্তমানে সাইবার নিরাপত্তা ও আন্তঃদেশীয় সন্ত্রাস দমন বিষয়ে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে নজরদারি চালানো হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এখন আরও দক্ষ হয়ে উঠবে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার জন্য। পাশাপাশি বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এখন আরও দক্ষ হয়ে উঠবে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার জন্য। পুলিশ বাহিনী বর্তমান সময়ে নতুন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছে, যার মূল লক্ষ্য হলো শুদ্ধতা, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা।
অতীতের বিতর্কিত অভিযানের বদলে পুলিশ বাহিনী এখন আন্তদেশীয় সন্ত্রাস মোকাবেলা এবং সাইবার নিরাপত্তা কার্যক্রমে মনোনিবেশ করছে। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং এক নতুন বাংলাদেশ গড়ার পথকে আরো দৃঢ় করতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।